নম বিষ্ণু নম বিষ্ণু। দেবতা দানবে বারবার হয়েছে সংগ্রাম। দানবেরা কখনো শিবের বরে বলিয়ান হয়ে, কখনো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে বারবার আক্রমণ করেছে অমরাবতী। পবিত্র সিংহাসন পরিত্যক্ত করে দিয়ে যেতে হয়েছে কখনো ভয়ে ভয়াতুর হয়ে, কখনো চণ্ডীর কাছে, কখনো বা বিষ্ণুর কাছে। তবেই হয়েছে আমাদের মুক্তির উপায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুদ্ধানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের প্রতি গ্লানি নেমে এসেছে, ঠিক ভগবান সেইভাবেই অবতারে অবতীর্ণ হয়ে পাপীদেরকে ধ্বংস করে দিয়ে উদ্ধার করলো সাধু ব্যক্তিদেরকে। তবে পেয়েছি আমরা মুক্তির উপায়। একই কার পথভরে কম্পিত অমরাবতী, কার কিসে বিষাচ্ছন্ন কে? জয় দেবরাজেন্দ্রী জয়, জয় দেবরাজেন্দ্রী জয়, জয় দেবরাজেন্দ্রী জয়। আমি দাদা, আমি পদ্মাবতী। একই শিবদুহিতা, আশীর্বাদ করি তোমায়, বিশ্বমাধারে বিশ্ব পূজিতা হও। সে কি দাদা, আশীর্বাদ করলে বিশ্বমাতা বিস্মিত হব, তবে কেমন করে বিশ্বমাতা বিস্মিত হব দাদা? আমি হতে পারলাম না এই বিশ্বমাতা বিশ্বপূজিতা। কেন দেবী, কেন দেখিতে পারে মলিন বদন, আঁকি ভরা জল, কি হয়েছে বলো আমায়? দুঃখের কাহিনী শুনবে বুঝি, কিন্তু দাদা গো, যদি না হাতে হাত রেখে অঙ্গীকার আবদ্ধ হও, আমার দুঃখের কাহিনী শুনে তুমি আমার নয়নে জল মুছে দেবে, তবে তো আমি কিছুতেই তোমাকে বলতে পারবো না। তুমি কেন ভুলে যাও দেবী? ভগৎ শিবদুহিতা, দেবতারা কোন সত্যাবদ্ধ হতে নেই। দেবী দেবতা সত্যাবদ্ধ হলে ততবার কুমঙ্গল ডেকে এনেছে, ততবার ছিঁড়েছে নারদের বিনার তার। প্রত্যেক দেবীকে অভিশপ্তগ্রস্ত হয়ে যেতে হচ্ছে তাকে মর্ত ভুবনে। ওগো দেবী, তুমি করিও মোরে ক্ষমা, আমি সত্যে আবদ্ধ হতে পারিব না। আমি না, তুমি যদি সত্য আবদ্ধ না হও, তবে যে কিছুতেই আমার দুঃখের কাহিনী তোমাকে বলতে পারবো না দাদা। আমি তোমার দুঃখের কাহিনী শুনতেও চাই না। আমি দাদা গো, বহু আশা আকাঙ্ক্ষা আমার অমরাবতীতে সবে বুঝি ব্যর্থ হবে? জানি না আমি। তবে কেন শুনতে চাও না? আমার আশা আশা পূর্ণ করার জন্য এসেছি তোমার নিকটে, আমার নয়নে জল মুছে দেবার কারণে এসেছি, কিন্তু তুমি পারলে না হস্তে হস্ত রেখে তুমি আবদ্ধ হতে। দেবী বলো, তোমারে রাখিতে মান, তোমার বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা করতে, তোমার হৃদয়ের অকুল ব্যথা নয়নের জল মুছে দিতে এই দেবরাজ তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হবে। দেবী এসো এসো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, যাহা বলিবে তুমি পালিব শতবার। তবে দাদা গো, 12 মাসে 13 পূজা স্বর্গদেব ভাই, আমি শিব পদ্মাবতী ছাড় ঘরে যাই। পুজো নিতে গেলাম আমি ছাড়বালের ঘরে, ভক্তি ভরে সরেকা পুজিল আমারে চণ্ডী রঙ্গিতে চাঁদ অধিকারী, কাকলিতে মারে সে হেমদারের বাড়ি। যতবার এই পুজোর জন্য ছুটে গেছি সে ধিক্কার লাঞ্ছনা গঞ্জনা, আমি যে বিশ্ববাদী বিস্মিত হতে পারিনি দাদা। মুছে ফেলো নয়নের জল। দাম্ভিক তাদের অহংকার আকাশচুম্বী হয়েছে দেবী। একটা দেবীকে অপমানিত করা, চাঁদ জানে না কতবার ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তাকে। আদি সর্বদেব সৈন্য আক্রমণ করে চম্পকনগরে, চম্পকনগরকে আমি তলে তো দেবজাতকে আমি তুই তার নির্ধারিত। ওকে দাদা,
আজ তুমি যদি সেই চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, তাহলে তবে তো এই বিশ্ববাজি বিশুদ্ধ হতে পারবো না আমি, মমাশা পূর্ণ করতে পারবো না। কারণ যে চাঁদ, যে চাঁদ তোমায় এত দুঃখ দিয়েছে, তাকে তুমি মৃত্যু দিতে চাও না? না, কেন? কারণ সে যে আমার পুত্র সমতুল্য। সে যদি মা মা বলে আমার রাঙাচরে পুষ্পাঞ্জলি না দেয়, তবে তো এই বিশ্বমাজে বিশ্ববিদ্যালয় হতে পারবো না দাদা। তাহলে সন্তান যদি অপরাধ যদি করে মায়ের কাছে, চাঁদ বলে ক্ষমা করে দাও তুমি। আমি ক্ষমা করে দিব বলে ভাবে তুমি আমার আশীর্বাদ রইল। ওই চাঁদ বলে তোমার নয়নের জলে তোমার রাঙাচরণ ধৌত করে দিয়ে তোমাকে মা মা বলে হৃদয়ে আসন দেবে তোমায়। দাদা গো, হ্যাঁ দেবী। সে চাঁদ নিশ্চয়ই তার হৃদয়ে জায়গা দেবে যদি যদি তুমি আমায় ভিক্ষে দাও। ভিক্ষে? হ্যাঁ, তুমি ভিখারিনী, আমি দাতা। বলো কি ভাবনাও ভিক্ষে তুমি আমার কাছে? যদি বলি তোমার কাছে দুইখানা পুষ্প চাই। তাই তোমার এত দুঃখ? এসো দেবী, ওই তাকে দেখো, ইন্দ্রালয়ের পুষ্পদারে ফুটিয়াছে, চুই কেতুকি জুথিকা তোমার দেবো আঁচল ভরে তুলে দেবী। এসো এসো আমার সঙ্গে এসো দেবী, আমার এই পুষ্প। না, আমি তো এই পুষ্পের লালায়িত নই। বুঝেছি আমি, দেবতার সাবনীয় পুষ্প নই। ওই তাকে দেখো, বৃক্ষ ভরে ফুটিয়া আছে পারিজাত পুষ্প, যে বৃক্ষ উঠেও সাগর মন্থনে। এই তাকে দেখো দেবী, তোমার এতে আঁচল ভরে তুলে ওই পারিজাত পুষ্প। না না না, নেব না সে পারিজাত পুষ্প। দাদা গো, আমি এই সব পুষ্পতে সন্তুষ্ট নই। তবে আমি সেই পুষ্প নিতে এসেছি যে পুষ্পের নুপুরের ছুরিতে মেতে উঠে এই অমরাবতী। এই অমরাবতীর প্রধান পুষ্প হচ্ছে অনুরুদ্ধ উষা। না না দেবী না, দেব না তোমার এই অনুদ্র উষারে আমি। ওগো তুমি কেন ভুলে যাও, যার নপুরের ধ্বনিত হয় দেবতারা প্রফুল্লিত, যা নৃত্যের ঝঙ্কারে হয় দেবতাদের মনোরঞ্জিত। ওগো দেবী করিও মরে ক্ষমা, দিতে পারিব না আমি ওই অনুদ্র উষারে। হোক হোক মোর নরকে গমন, আমি বারবার নরকে নেমে যাব, তবু দেব না ওই অনুদ্র উষারে। দাদা, আজ যদি তুমি না আমার হস্তে তুলে দাও সে অনুরুদ্ধ উষা, তবে কি বইমুখ হয়ে ফিরে যেতে হবে আমায়? যাও। তবে বেশ, আজকেও তুমি প্রমাণ করে দিলে কি দেবতারা নিষ্ঠুর। মনে পড়ে সেই দিনের কথা, যে এই দিন আমার পিতার হস্ত ধরে পদার্পণ করেছিলাম এই অমরাবতীতে। সেই দিনে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল দাদা, কিন্তু আজও তাড়িয়ে দিলে। যাও তবে দেবী। জানো, এই অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো নিজের সিজতে, কিন্তু তার পরিবে কি করিব? কি করবে তুমি? একাকি সকল দেবকলকে জানিয়ে দেব যে দেবরাজ ইন্দ্র কথা দিতে জানে, কিন্তু কথার মা রাখতে জানে না। দেবী দাঁড়াও শিবদুহিতা, তুমি আমার কলঙ্কের কথা তুমি গাইবে সকল দেব দেবীর কর্ণকুভরে। তুমি নিজের রাখিতে মান দেব তোমার অনুদ্র উষারে। ওগো দেবী তুমি বলে দাও, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার দেহে বিন্দু মাত্র পাপের লেশ নেই, তাকে আমি কেমন করে অভিসম্পাদ করবো? তাকে আমি ওগো দাদা, তার অঙ্গে যদি আমি পাপ দর্শন করাতে পারি, নিশ্চিত আমি এই মুহূর্তে তুমি তাদেরকে বলবে যে সেজ হয়তো এক নতুন দেবী এসেছে, তাদের নৃত্য করতে হবে। একবার নয়, দুইবার নয়, তিন ব্যবহার করবো তাদের তাল ভঙ্গ। সেই পাবে তুমি তাকে করবে অভিশাপ, যাবে মর্ত ধামে। ওগো আমার কারণে হবে তো বিশ্বমাজারে বিশ্ব পূজিতা। ওগো তুমি শুধু মনে রেখো, বলো। এই গোপন কথা তুমি আর আমি ছাড়া যাতে কেউ না জানে। কেউ জানবে না দাদা। বেশ, তাহলে অপেক্ষা করো তুমি। কোথায় দেবর্ষি? হরি বল নারায়ণ নারায়ণ। এই তো শুনতে পাই যেন প্রভুর কণ্ঠস্বর। আর বিলম্ব নয়, ছুটে যাবো অমরাবতীতে।
এই সুনাম গাইতে গাইতে চলে যাবো অমরাবতীতে। হরি বল নারায়ণ নারায়ণ, হরি বল নারায়ণ নারায়ণ। এ নামে কে আনিল কে আনিল কে আনিল রে এই হরিনাম মন্ত্র আনলো কে ভবে, এই হরিনাম মন্ত্র আনলো কে ভবে। দেবরাজ, হে দেবর্ষি, বলুন দেবরাজ। নিত্যদিন গাওতে বিনার সুরে মুখে হরিনাম ঢেকি বাহনে করে এলে তুমি অমরাবতীতে। সত্যি দেবরাজ? শোনো তুমি আমার আদেশ। এমন কি আদেশ দেবরাজ? শোনো, হরি বলে নারায়ণ, বলুন। নতুন দেবী হইতে আবির্ভূত আমাদের অমরাবতীতে, অমরাবতীতে, যার নাম শিবদুহিতা মনসা। মনসা? হ্যাঁ। কিন্তু দেবরাজ আমায় কি করতে হবে? শোনো, বলুন। অলিউদ্র উষার নৃত্য হবে আবার এই অমরাবতীতে। অমরাবতীতে? তাই সকল দেবদেবীকে তুমি আমন্ত্রণ করো। তুমি দেবরাজ কি কতক্ষণ পূর্বে সকল দেবদেবীগণ
এই অমরাবতী থেকে নিত্যগান পরিদর্শন করে সকলে দেবী দেবীগণ নিজ নিজ কুটিরে ফিরে গেছে। কিন্তু দেবর্ষি, পুনরায় নিত্যগান হবে দেবরাজ। হ্যাঁ হবে দেবর্ষি, কেন জানো? কেন? দেবীর যে মনোবাসনা পূর্ণ করতে হবে তাকে। মনোবাসনা? হ্যাঁ হ্যাঁ। বেশ, যদি তাই হয় দেবরাজ, আপনার আজ্ঞা আমার সিদ্ধার্থ। তুমি তারপরে যাবে দ্বারকায়। হ্যাঁ, দ্বারকায় গিয়ে জানাবে তুমি অলিদ্র উষাকে, অনুরুদ্ধ উষাকে। তাকে বলবে তুমি দেবরাজ ইন্দ্র পুনরায় তোমার ডেকেছে নৃত্য করবার জন্য। হরি বল নারায়ণ যদি আপনার নারায়ণ। আদেশ যদি অমান্য করে, তুমি উচ্চ কণ্ঠে বলবে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে অভিসম্পাত করবে। আজ্ঞা দেবরাজ, যাও দেবর্ষি, আজ্ঞা। যাও। তাই করব। এবার আমি ছুটে যাই, দেবরাজের কথা মতো ছুটে যাব স্বর্গমত্ত পাতালে। ত্রিভুবনে গিয়ে সকলে দেবী দেবীকে করবো আমন্ত্রণ। অবশেষে ছুটে যাব আমি ওই তারকাতে, অনুরুদ্ধ উষার কুটিরে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটে যাব আমি সকলে দেবী দেবীর নিকটে। উঠেছে রে দিলে সোনার গৌর, গোড়ায় আর তো পাবি না। উঠেছে রে দিলে সোনার গৌর, ও গো আর তো পাবি না। না 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 গো না, কোনোদিনও তোমায় আমি ছেড়ে দেব না। কোনদিনও তোমায় দয়াল যেতে দেব না, তোমায় পক্ষ মাঝে